والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله العظيم. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আজকের আমরা ভিডিও প্রোগ্রামে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টির নাম হলো মাল্টিমিডিয়া টিচিং। মাল্টিমিডিয়া টিচিং নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছি যে বর্তমানে ছাত্ররা, অধিকাংশ ছাত্র সবাই মোবাইলের প্রতি আসক্ত, টিকটকে আসক্ত, সোশ্যাল মিডিয়ায় আসক্ত। বর্তমান যুগের ছাত্ররা সবাই মোবাইলে আসক্ত। এখন এই মোবাইলে আসক্তি থেকে দূর করার জন্য, দূর তো করা যাবে না, দূর তো করা সম্ভব না, কিন্তু মোবাইলের মাধ্যমেই তাদেরকে যেন আমরা শিখাইতে পারি এই পদ্ধতি অবলম্বন করা। যেমন বাংলায় একটা কথা আছে, কাটা দিয়ে কাটা দিতে হয়, আর একটা কথা আছে হলো ঘুঘু দিয়ে ঘুঘু শিকার করতে হয়। ঠিক তেমনিভাবে ছাত্ররা যেহেতু মোবাইলের প্রতি আসক্ত, ছাত্রদেরকে মোবাইলের মাধ্যমে শিখাইতে হবে, ইন্টারনেটের মাধ্যমে শিখাইতে হবে। ছাত্ররা যেন মোবাইল ব্যবহার করে যেন শিখতে পারে, এর জন্য মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, মাল্টিমিডিয়ার মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া। তো অধ্যায়ের নামটা হলো মাল্টিমিডিয়া টিচিং, বহু মাধ্যমে শেখানো। এখানে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। এক নম্বর হলো ভিডিওর ব্যবহার। ভিডিও দেখানো শিক্ষাকে জীবন্ত করে, সহজবোধ্য করে তোলে। একটা ভিডিও দেখাইলে শিক্ষাকে সহজবোধ্য করে তুলবে আর জীবন্ত করে তুলবে, এতে শ্রোতার মন ধরে রাখা সহজ হয়। সেজন্য কিছু ভিডিও দেখানো যেতে পারে ছাত্রদেরকে। এর কৌশল আছে, কৌশলে কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ কৌশলে করতে হবে। কৌশলে কাজ করলে উপকার পাওয়া যাবে। ক্লাসের বিষয়ভিত্তিক কিছু সংক্ষিপ্ত ভিডিও দেখানো, 5 থেকে 10 মিনিটের। 5 থেকে 10 মিনিটের কিছু ভিডিও দেখা গেলে ছাত্রদের মধ্যে আগ্রহ তৈরি হবে। আজকে 5 থেকে 6 মিনিটের বা 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও দেখা গেলাম। ভিডিও দেখানোর পরে ছাত্রদের মধ্যে এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলো। যে ভিডিও দেখানো হলে ওই বিষয়ে কিছু কথাবার্তা বলে ছাত্রদের আগ্রহ তৈরি করা। আগ্রহ তৈরি করে ছাত্রদেরকে লেখাপড়ার মধ্যে যেন আগ্রহ তৈরি হয়, এর উপরে তাদেরকে তৈরি করা, আগ্রহ তৈরি করা। আর 2 নম্বর হলো নিজে ভিডিও তৈরি করতে পারা। নিজে যদি ভিডিও কোনো রকম কোনো শিক্ষণীয় ভিডিও যদি নিজে তৈরি করতে পারেন তাহলে ভালো। বা ইউটিউব থেকে উপযুক্ত কোনো ভিডিও শেয়ার করা, ছাত্রদেরকে শেয়ার করা। ইউটিউব থেকে কোনো প্রয়োজনীয়, আনুষঙ্গিক, কোনো গুরুত্বপূর্ণ, কোনো উপকারী কোনো ভিডিও থাকলে সেটা ছাত্রদের সাথে শেয়ার করা। আর 3 নম্বর, ভিডিওর শেষে প্রশ্নোত্তর বা আলোচনার সুযোগ দেওয়া। ভিডিও দেখানো শেষে ছাত্রদের কিছু প্রশ্নোত্তর করার সুযোগ দেওয়া বা আলোচনার সুযোগ দেওয়া। ছাত্ররা যেন আলোচনা করতে পারে এই ব্যাপারে বা প্রশ্নোত্তর করতে পারে, এ ব্যাপারে ছাত্রদেরকে সুযোগ করে দেওয়া। এর উদাহরণ হলো বিজ্ঞান ক্লাসের প্রক্রিয়া বোঝাতে। বিজ্ঞান ক্লাসের কোনো প্রক্রিয়া বোঝানোর জন্য কোনো ল্যাব পরীক্ষার ভিডিও ব্যবহার করা, এর দ্বারা শিক্ষার্থীরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। বিজ্ঞান ক্লাসে কোনো একটা প্রক্রিয়া বোঝানোর জন্য যদি কোনো ল্যাবের মাধ্যমে কোনো ভিডিও ব্যবহার করা হয় তাহলে ছাত্রদের জন্য এটা ভালোভাবে বুঝতে পারে, ছাত্রদের জন্য বোঝা সহজ হয়। আর 2 নম্বর হলো অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? অ্যানিমেশন জটিল বিষয় সহজে বোঝাতে সাহায্য করে। একটা অ্যানিমেশন কোনো কঠিন বিষয়, কোনো জটিল বিষয় সহজে বুঝাইতে সাহায্য করে, বিশেষ করে ছোটদের জন্য অ্যানিমেশন দেওয়া। ইন্টারনেটে পাওয়া শিক্ষামূলক অ্যানিমেশন ব্যবহার করা। কোনো শিক্ষামূলক কোনো অ্যানিমেশন
ইন্টারনেট থেকে ব্যবহার করে ছাত্রদেরকে দেখানো যেতে পারে। নিজের পছন্দ মতো কোনো অ্যানিমেশন তৈরি করা। 2 নম্বর, নিজের পছন্দ মতো কোনো অ্যানিমেশন তৈরি করতে ক্যানভা, পাউটার্ন বা মুভলি এই সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করা যেতে পারে। আর 3 নম্বর হল অ্যানিমেশন চালানোর সময় স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা। যে বিষয়ে আমি বলতে চাইতেছি স্পষ্ট ভাষায় বলে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া। তাহলে নিজের পছন্দ মতো কিছু অ্যানিমেশন তৈরি করতে কয়েকটা সফটওয়্যারের নাম বলা হলো। 1 নম্বর হলো ক্যানভা, এটার বানানো হলো CANVA, ক্যানভা। আর 2 নম্বর হলো পাউটন, POWTOON বা মুভলি, MOOVLY, মুভলি। এগুলো ব্যবহার করা যেতে পারে। আর এর উদাহরণ হলো ইতিহাসের কোনো ঘটনার অ্যানিমেশন দেখিয়ে ছাত্রদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, আগ্রহ তৈরি করা। ইতিহাসের সাথে সম্পৃক্ত কোনো ঘটনার কোনো অ্যানিমেশন দেখায় ওই বিষয়ে ছাত্রদেরকে আগ্রহী করে তোলা, ছাত্রদের মাঝে আগ্রহ তৈরি করা, সৃষ্টি করা। আর 3 নম্বর হলো ইন্টারেক্টিভ কন্টেন্ট। ইন্টারেক্টিভ কন্টেন্ট হলো ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ইন্টারেক্টিভ কন্টেন্ট খুবই কার্যকর। এ ব্যাপারে কিছু কথা হলো, কুইজের মাধ্যমে, পাজল গেমের মাধ্যমে, সিমুলেশন ব্যবহার করে ছাত্রদেরকে ব্যবহার করা, ইন্টারেক্টিভ করা। তাহলে কি বললো যে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ইন্টারেক্টিভ কন্টেন্ট গুরুত্বপূর্ণ। এটার কৌশল হলো কুইজ, পাজল, সিমুলেশন ব্যবহার করা। যেমন কাহুট আছে, কুইজ আছে, নেয়ারপট আছে, এই সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করা যেতে পারে ছাত্রদেরও শিক্ষামূলক কিছু সফটওয়্যার। টাচ স্ক্রিন বা ল্যাব ব্যবহার করে ছাত্রদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। টাচ স্ক্রিন বা ট্যাব ব্যবহার করে ছাত্রদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। আর 3 নম্বর হল গ্রুপ অ্যাক্টিভিটি হিসেবে ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা। গ্রুপ অ্যাক্টিভিটি হিসেবে ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা। এর উদাহরণ হলো গণিতের টপিক শেখানোর সময় ইন্টারেক্টিভ পাজল ব্যবহার করলে ছাত্ররা মজা পাবে। গণিতের কিছু গুরুত্বপূর্ণ যদি টপিক থাকে, এই টপিকগুলো শেখানোর সময় ইন্টারেক্টিভ কিছু যদি পাজল ছাত্রদের মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে ছাত্ররা মজা পাবে এবং বিষয়টি সহজে শিখে নেবে। আর 4 নম্বর হলো ডিজিটাল বোর্ড ব্যবহার করা। ডিজিটাল বোর্ড শিক্ষাকে গতিশীল এবং দৃষ্টিনন্দন করে তোলে। ডিজিটাল বোর্ড অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে, যাদের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ড আছে, এই ডিজিটাল বোর্ড নিয়ে কিছু কথা। এর কৌশল হলো বোর্ডে লেখা, আঁকা সহজ, দ্রুত সেভ করা যায়, লিখে রাখা যায়। আবার আঁকা, কোনো ছবি আঁকা, কোনো চিত্র আঁকা, একে সেগুলো আবার দ্রুত সেভ করে রাখা যায়। পরবর্তীতে কোনো প্রয়োজনে বের করতে চাইলে আবার বের করা যায়। আবার বোর্ডের মধ্যে কোনো ছবি সরাসরি দেখানো যায়, কোনো ভিডিও সরাসরি দেখানো যায়, ও ডিজিটাল বোর্ডের মাধ্যমে এগুলো দেখানো যায়, কোনো চার্ট দেখানো যায়। আবার আরেকটা সহজ হলো ক্লাস রেকর্ডিং করা যায়, ক্লাস ভিডিও রেকর্ডিং করা যায় ও ডিজিটাল বোর্ডের মাধ্যমে। ডিজিটাল বোর্ড ব্যবহার করা যেতে পারে, বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আছে ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল বোর্ডগুলো ব্যবহার করা যেতে পারে। এর উদাহরণ হলো ইংরেজি ক্লাসে গ্রামারের নিয়ম বোঝানোর জন্য ডিজিটাল বোর্ডে রঙিন টেক্সট ও ডায়াগ্রাম ব্যবহার করা। ইংরেজি ক্লাসে গ্রামারের নিয়ম বোঝানোর জন্য, এখানে গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ কিছু নিয়ম থাকে, এগুলো বোঝানোর জন্য, মার্ক করার জন্য, কিছু ওয়ার্ড মার্ক করে বোঝানোর জন্য ডিজিটাল রঙিন টেক্সটের মাধ্যমে, রঙিন টেক্সট এর মাধ্যমে বা ডায়াগ্রাম ব্যবহার করে ইংরেজি গ্রামার বোঝানো যায়। এর বাস্তব উদাহরণ হলো, যেমন একজন শিক্ষক ক্লাসে ডিজিটাল বোর্ড ব্যবহার করে গণিতের জটিল বিষয়গুলো উনি সহজে বোঝান। এছাড়া ইউটিউব থেকে কিছু শিক্ষামূলক অ্যানিমেশন দেখান এবং কাউন্টে ছোট ছোট কুইজ নেওয়া হয়। একজন শিক্ষক এই কাজ করেন, তারা করার দ্বারা ছাত্রদের উপকার হয়। আবার এই মাল্টিমিডিয়া টিচিংয়ের মাধ্যমে, শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখে, জটিল বিষয় সহজ করে তোলে।
এবং শেখার প্রক্রিয়া উৎসাহ বৃদ্ধি করে। একজন আধুনিক শিক্ষক হিসেবে এসব টুলস আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ টুলসের কথা আলোচনা করা হলো। তাহলে আজকের আলোচনার যে মূল টপিক ছিল সেটা হলো মাল্টিমিডিয়া টিচিং, ভিডিও ব্যবহার করা, অ্যানিমেশন ব্যবহার করা, ইন্টারেক্টিভ কন্টেন্ট ব্যবহার করা আর ডিজিটাল বোর্ড ব্যবহার করার মাধ্যমে মাল্টিমিডিয়া টিচিংয়ের ব্যবহার, মাল্টিমিডিয়া টিচিংয়ের প্রক্রিয়া বোঝানো সহজ হয়, এগুলো বোঝানো যাইতে পারে। মাল্টিমিডিয়া টিচিংয়ের এই কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তো এই যে আলোচনা করলাম, এই আলোচনাটা ভালো লাগলে ইনশাল্লাহ নিজেরাও দেখবেন, সকলের মাঝে শেয়ার করে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং কোনো রকমের কথার মধ্যে কোনো রকমের ভুল হলে কমেন্ট বক্সে লিখে দেবেন, ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু